আসসালামু আলাইকুম। ফাইবার হিরো কোর্সে আপনাকে স্বাগতম। এর আগের পার্টে আমরা দেখে এসেছি কিভাবে আমরা ফাইবারের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারি, রাইট? দেন আজকের এই পার্টে আমরা কোন রিলেটেড গিগ তৈরি করব বা একটা গিগ কোন রিলেটেড তৈরি করলে সেটা র্যাঙ্ক করবে সেই বিষয়টা নিয়ে আজকের এই পার্টে আলোচনা করব। তো আপনি যদি আপনার গিগটাকে জাস্ট ভাইরাল করতে চান বা আপনার গিগটাকে প্রমোট করতে চান, তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ ম্যান। যে কোনো গিগকে সামনে আনার জন্য গিগ বিষয়ে আইডিয়া, এই জিনিসটা অনেক বড় এবং অনেক বেশি ভূমিকা রাখে, যেটা আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। দিস ইজ লিসন ফ্রম হাবলু প্রোগ্রামার। অ্যাট ফার্স্ট আমাদের গিগ বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য আমাদেরকে fiverr.com-এ যেতে হবে, রাইট? তো এটার জন্য জাস্ট আমি fiverr.com-এ যাব। দেন এখন আমরা জাস্ট আমরা লগ ইন করবো না। লগ ইন করলে আমাদের পরিচিত বা আমাদের আশেপাশে যে সকল মানুষগুলো আছে এই টাইপের গিগ বেশি আসে। যদি আপনি সেগুলোতে ক্লিক করেন তাহলে সেই গিগগুলো আশেপাশে থাকে। তো আপনি জাস্ট এরকম করে রিফ্রেশ করে নেবেন, কন্ট্রোল শিফট ডিলেট দিয়ে সব স্টোরি ডিলেট করে দেবেন। দেন আপনি জাস্ট fiverr.com-এ এই উইন্ডো থাকবে, এই উইন্ডোতে আসবেন। কারণ একজন বায়ার কিন্তু ঠিক এমনভাবেই সার্চ দেবে, এমনভাবে সার্চ দিয়ে যদি আপনার গিগটা প্রথমে আসে তাহলেই আপনার গিগ থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি হয়। তো এটার জন্য জাস্ট আপনি যে বিষয়ে গিগ করতে চান এই বিষয়টা আগে আপনাকে ঠিক করতে হবে, রাইট? আমি যেহেতু ওয়েব প্রোগ্রামার, তো অবশ্যই আমি ওয়েব প্রোগ্রামিং বিষয়ে রিলেটেড যে সকল গিগ আছে সেই রিলেটেড গিগটাই সার্চ দিয়ে খুঁজবো। তো আপনি যদি এখন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনার বা লোগো ডিজাইনার এই টাইপের, আপনি যদি অন্য ক্যাটাগরির হয়ে থাকেন, আপনি যে বিষয়ের উপর গিগ তৈরি করতে চান জাস্ট সেই বিষয়ের উপরে শর্ট কিওয়ার্ড লিখে আপনি সার্চ দেন। ফর এক্সাম্পল, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি একটা সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সাব ক্যাটাগরির গিগ তৈরি করবেন, যেমন লোগো ডিজাইন। দেখেন লেখার সাথে সাথে আমাদের ক্রিয়েটিভ লোগো ডিজাইন মিনিমালিস্ট, পডকাস্ট লোগো ডিজাইন টুইস্ট, এই টাইপের অনেক কিছু আছে। তো আপনি এখান থেকে জাস্ট লোগো ডিজাইন সব থেকে বেশি যে কিওয়ার্ড লিখে সার্চ হয় সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবেন। তো এখন আপনি দেখতে পাবেন এই রিলেটেড অনেক গিগ আছে। তো আপনি দেখেন এখানে কারো 491টা রিভিউ, কারোর 1K প্লাস রিভিউ, কারোর 73, এই টাইপের দেখেন অনেক গিগ আছে। তো আপনি জাস্ট কি করবেন, গিগ বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য, যেহেতু আপনার এই বিষয়ে কোনো ধারণা নাই, তো এইটার জন্য আপনি জাস্ট কি করবেন, প্রথম পেজের এইভাবে প্রায় 20টা গিগকে আপনি ওপেন করবেন। জাস্ট আমি এভাবে কয়েকটা গিগকে ওপেন করতেছি। তো আপনি জাস্ট এভাবে 20টা গিগকে ওপেন করবেন। করার পরে জাস্ট আমি আমার ক্যাটাগরি দিয়ে দেখাবো। ফর এক্সাম্পল, এখন আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, যেহেতু PHP to HTML অনেক বেশি ফেমাস কন্টেন্টের জন্য। তো আমি জাস্ট PHP to HTML লিখে সার্চ দেব। তো এখন যদি এইটা লিখে সার্চ দেই, তো এখন আমাদের এই রিলেটেড অনেক গিগ আমাদের সামনে শো করতেছে। তো আমরা চাই আমাদের গিগ বিষয়ে একটু আইডিয়া নিতে, রাইট? তো যেহেতু আমি ওয়েব ডেভেলপার এবং এই কোর্সটা বেশিরভাগ মানুষই করতেছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করব। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আমি বললাম এর আগে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে উদাহরণ দিয়ে বললাম না যে আপনি জাস্ট প্রথম 20টা গিগকে ওপেন করবেন। ঠিক এইভাবে জাস্ট কন্ট্রোল প্লাস আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথম যে 20টা গিগ আছে সেই 20টা গিগকে জাস্ট আপনি এইভাবে ওপেন করে নেবেন। তো আমি এই কয়েকটা গিগ ওপেন করে নিলাম। তো আপনি প্রত্যেকটা জিনিসের জাস্ট টাইটেলের দিকে ফলো করেন। দেন আপনি এই ইমেজগুলো একটু দেখবেন, সে কোন রিলেটেড সার্ভিস দিচ্ছে যার কারণে তার এতগুলো রিভিউ। আপনি জাস্ট এগুলো থেকে একটু ঘুরে যাবেন। গিগ আইডিয়া বলতে এই সকল জিনিসই। জাস্ট আপনি এখানে কোন প্যাকেজটা কত ডলারে দিচ্ছে, কি ইনক্লুড করছে তারা, দেন স্ট্যান্ডার্ড প্যাকেজে কি, প্রিমিয়াম প্যাকেজে কি, এই টাইপের জিনিসগুলো জাস্ট আপনি দেখে নেবেন। এর থেকে বেশি কিছু না। দেন আপনি অ্যাবাউটটা একটু পড়বেন, অ্যাবাউটে কি উল্লেখ করছে এবং কেন এই গিগটা সামনে আসলো। আপনি জাস্ট একটু ভাবার চেষ্টা করেন। আপনাকে একদিনে যে সব কিছু জেনে একদম প্রফেশনাল হয়ে যেতে হবে এটার
কোনো কারণ নাই, জাস্ট আপনি জাস্ট দেখে যান, এটা অনেক বেশি ইজিয়ার হবে আপনার আরও 5 থেকে 10 দিন পরে। তো এই জন্য আপনি জাস্ট ফলো করতে থাকেন এই ক্লাসগুলো, আর আপনি জাস্ট এই প্রত্যেকটা গিগ থেকে প্রত্যেকটা গিগের টাইটেলটা দেখবেন, দেন প্রত্যেকটা গিগের আপনি ডিসক্রিপশনটা একটু ভালো করে পড়বেন, দেন প্রত্যেকটা গিগের ভেতরে কোন জিনিসটা মিল আছে এই জিনিসটা মিল খুঁজবেন, এই প্রত্যেকটা জিনিসের যে জিনিসটার মিল সব থেকে বেশি এই মিলটা খুঁজে বার করবেন, এবং আপনি সেই জিনিসটা জাস্ট আপনি আপনার যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন জাস্ট আপনি নোটপ্যাড ইউজ করবেন। এইভাবে ধরেন এখানে পিএইচডি টু এইচটিএমএল এখানে কমন, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি কিভাবে আইডিয়া নেবেন। এখানে কনভার্ট পিএইচডি কমন, তো এটার জন্য আপনি জাস্ট যাবেন প্রথমে কি কমন আপনার পিএইচডি টু এইচটিএমএল, দেন আপনার কি কনভার্ট পিএইচডি, আপনি জাস্ট যে জিনিসগুলো কমন এই জিনিসগুলো জাস্ট কমা দিয়ে দিয়ে জাস্ট ইউজ করে নেন। দেন এইচটিএমএল ইমেল টেমপ্লেট আপনি এটা না নিলেও হবে, আপনি প্রত্যেকটাতে দেখেন রেসপন্সিভ ওয়েবসাইট, ফিগমা টু এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, আগে প্রত্যেকটা দেখেন, দেন আপনি কোনটা মিল আছে এই জিনিসগুলো আপনি নিজেই বুঝে যাবেন। এটাতে পিএইচডি টু এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ, ফিগমা টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট জিনিসটা মিল আছে কমন, দেন কমা দিবেন। এইভাবে আপনি জাস্ট দেখেন কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল এই জিনিসটা জাস্ট কপি করবেন, আমি জাস্ট এই জিনিসটা সেভ করে নিব। তো আপনি জাস্ট এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে যেগুলো মিল আছে সেই জিনিসগুলো জাস্ট আপনি কপি করে নেবেন, যেমন কনভার্ট স্কেচ টু, এই যে এই পুরাটাই কমন, প্রত্যেকটাতে প্রায় এগুলো আছে, তো আপনি জাস্ট কমা ইউজ করে এগুলো ইউজ করবেন। তো এখানে সেম জিনিসটা কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল অ্যান্ড পিএইচডি টু এক্সডি এই টাইপের আছে, তো আপনি জাস্ট সিম্পলি এইগুলোকে কপি করে রাখবেন। আমি দেন এইটাতেও যাব, জাস্ট এই প্রত্যেকটা টাইটেলকে জাস্ট আপনি কপি করবেন, এবং আমি জাস্ট সংক্ষেপে জাস্ট টাইটেলটা কপি করতেছি, তা এর সাথে আপনি জাস্ট ডিসক্রিপশনটাও কপি করে রেখে দেবেন যেগুলো মিল পাবেন, যেমন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটাতে কমন, প্রত্যেকটাতে যে জিনিসগুলো কমন আপনি জাস্ট সেই জিনিসগুলো এখানে গিয়ে কপি করে রেখে দেবেন, এর বেশি কিচ্ছু করা লাগবে না। গিগ আইডিয়া নেওয়ার জন্য প্রথমে আপনি ফুল গিগটা একবার দেখবেন, দেন এই ফুল গিগটা দেখার পরে জাস্ট আপনি যে জিনিসগুলো মিল থাকবে বা কমন থাকবে প্রত্যেকটা গিগে জাস্ট সেই জিনিসগুলো আপনি কপি করে রাখবেন, এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি যে জিনিসগুলো কমন প্রত্যেকটা গিগে আগে ঘুরবেন, দেন এই যে জিনিসগুলো কমন জাস্ট সেই জিনিসগুলো আপনি কপি করে নেবেন, সেই জিনিসটা আপনি অবশ্যই ডিসক্রিপশনেও করবেন। তো এই বিষয়ে দেখেন প্রত্যেকটাতে যে জিনিসটা কমন এই জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। তো এখন এই জিনিসগুলো নেওয়ার পরে জাস্ট আপনি সেভ করে রাখবেন, এই জিনিসগুলো আমাদের এর পরের পার্টগুলোতে দরকার হবে। তো এখন জাস্ট আপনি এই গিগ বিষয়ের আইডিয়া নেওয়ার জন্য এই প্রত্যেকটা প্যাকেজ দেখবেন, প্রত্যেকটা প্যাকেজ একটু ভালোভাবে খেয়াল করবেন, এবং এদের যে প্রাইস সেই প্রাইসগুলো দেখবেন, দেন প্রিমিয়াম প্রাইস কি দেখবেন। অ্যাবাউটের ভিতরে এসে আপনার কাজ হবে, আপনার এই পার্টটা দেখার পরে মেইন কাজ হবে আপনি 50টা কম হয়ে যায়, আপনি এর থেকে বেশি মানে ফার্স্ট পেজে যতগুলো গিগ থাকবে এই ফার্স্ট পেজের গিগগুলোকে জাস্ট আপনি চেক করবেন, জাস্ট ফার্স্ট পেজ, এর বেশি না। জাস্ট আপনি এই ফার্স্ট পেজে যতগুলো গিগ থাকবে এই গিগগুলোকেই জাস্ট আপনি কি করবেন, আপনি আপনার প্রত্যেকটা গিগকে জাস্ট আপনি ওপেন করবেন এবং এই গিগ বিষয়ে আইডিয়া নেবেন। এই প্রত্যেকটা গিগের ইমেজ দেখবেন, তাদের ইমেজ কোয়ালিটি কেমন, তারা কি কি উল্লেখ করছে ইমেজে, দেন তাদের টাইটেলটা দেখবেন, টাইটেলে কি কি জিনিস উল্লেখ করছে, দেন তাদের ডিসক্রিপশনটা দেখবেন, প্রাইসটা দেখবেন, অ্যান্ড তারা কোন কান্ট্রির এই জিনিসটা দেখবেন। দ্যাট সেট এতটুকু করবেন, গিগ বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য জাস্ট এতটুকু করবেন, তাহলে আপনার গিগটা এর পরের পার্টে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটাকে হেল্প করার জন্য বা র্যাঙ্ক করার জন্য অনেক বেশি হেল্প করবে। তো আপনি হয়তো বুঝতে পারতেছেন না, এই পার্টে তো কিছুই করলাম না, জাস্ট আমরা গিগটা দেখলাম এবং গিগ বিষয়ে আইডিয়া নিলাম, বাট এই বিষয়টা তখনই আপনার অনেক বেশি ভূমিকা রাখবে যখন আপনি গিগটা তৈরি করবেন। তো এই জন্য আমি জাস্ট এই কিওয়ার্ডগুলো সেভ করে রাখতে বললাম, এই কিওয়ার্ডগুলো আপনার যখন গিগ তৈরি করবেন তখন আপনার অনেক বেশি হেল্প করবে। তো আপনি জাস্ট এরকম প্রথম পেজে যতগুলো গিগ আছে
এই গিগগুলোকে জাস্ট আপনি ওপেন করে প্রত্যেকটা গিগ একবার করে হলেও দেখবেন, ইমেজ থেকে শুরু করে, টাইটেল থেকে শুরু করে ইমেজ, ডিসক্রিপশন, প্যাকেজ, আর অবশ্যই তাদের কিউএনএটা দেখবেন। কিউএনএ বলতে এফএকিউ, এই যে এই জিনিসটা দেখবেন, এই জিনিসটা দেখবেন তারা কি কি দেয়। জাস্ট এই জিনিসটা দেখতে বলতেছি এই জন্যই, কমন আপনার যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা তারা কেমনভাবে প্রোভাইড করতেছে, তাদের থেকে এত মানুষ নিচ্ছে, কেমনভাবে তারা উপস্থাপনা করতেছে, এই জিনিসটা দেখলে আপনি একটু আইডিয়া পাবেন। এই জিনিসটা আইডিয়া পাওয়ার পরে আপনি ইজিলি কিন্তু আপনি নিজেও আপনি তৈরি করে নিতে পারবেন একটা গিগ। তো এই আইডিয়াটা নেওয়াই কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। তো এই জন্য জাস্ট আপনি এই গিগ বিষয়ে আইডিয়া নেবেন, এই ভিডিওতে সব কিছু দেখবেন, ইমেজ দেখবেন, টাইটেল দেখবেন, ডিসক্রিপশন দেখবেন, এফএকিউ দেখবেন, দেন আপনি জাস্ট এর পরের পার্টটা কন্টিনিউ করবেন। তো এই পার্টটা এই পর্যন্তই। ধন্যবাদ। টেক ইট ইজি।